আচ্ছা, আমরা কতটা রিস্ক নিয়ে কাজ করি বলো তো? মানে যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে, আর যাই হয়ে যাক সব দোষ সেই নার্সদের ঘাড়ে এসেই পড়ে। কিন্তু এই ভয়টার জন্য কি আমরা রোজ কাজে বেরোই না? আর আমরা জানি যে অ্যান্টিবায়োটিক্স দিলে পেশেন্টদের প্রচুর সাইড এফেক্টস হয়, কিন্তু আমরা তাও অ্যান্টিবায়োটিক্স দিই, কিন্তু একটা স্লাইট প্রেপারেশন নিয়ে, স্কিন টেস্ট করে নিই। তেমনি রিস্ক তো আছে, কিন্তু কন্ট্রোলে আছে। ইনভেস্টমেন্টসও ঠিক তেমনই, টাকা লস হতেই পারে, কিন্তু পুরোপুরি অ্যাভয়েড করলে তো গ্রোথই হবে না। তাই আমাদের মতন বিজি নার্সদের জন্য, যারা রিসার্চ করতে টাইম পায় না, তাদের জন্য ফ্লেক্সি ক্যাপ ফান্ড হচ্ছে বেস্ট অপশন। কারণ এখানে একজন ফান্ড ম্যানেজার বা এক্সপার্ট তোমার টাকা হ্যান্ডেল করছে। তিনি লার্জ ক্যাপ ফান্ডস আর স্মল ক্যাপ ফান্ডসে ভাগ করে ইনভেস্ট করেন। আর লার্জ ক্যাপ ফান্ডস মেনলি হচ্ছে যেগুলো সেফ আর স্টেবল, আর স্মল ক্যাপ ফান্ডস একটু রিস্কি, হ্যাঁ, বাট হাই গ্রোথ, হাই রিটার্নস দেবে। সো বাই চান্স স্মল ক্যাপ ফান্ডের কোম্পানিজ যদি লস হয়েও যায়, তাহলে লার্জ ক্যাপ কোম্পানিজ তোমাকে বাঁচিয়ে দেবে। সো এতে রিস্ক ব্যালেন্স হচ্ছে, আর এটা খুবই ভালো। আর তুমি তো রোজ এরকম ওয়ার্ডের রিস্ক হ্যান্ডেল করছোই, তো এইরকম ফাইন্যান্সিয়াল রিস্ক তুমি ইজিলি ম্যানেজ করতে পারবে। তাই এই রিলটা এক্ষুনি সেভ করে নাও, যাতে মাথায় থাকে যে নেক্সট মান্থের স্যালারি ঢুকলেই তুমি ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করবে।